কোনো রকম ওভেন ছাড়াই একেবারে চুলাতে পুরো দোকানের মতো মচমচে টেস্টি বিস্কুট খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র হাতের কাছে সুজি থাকলেই তৈরি হয়ে যাবে। বন্ধুরা, একবার দেখলেই যে কেউ বানাতে পারবেন এবং সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের টোস্ট বিস্কুট করে দেখাবো। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা চলুন শুরু করি রেসিপিটি। বিস্কুটটা করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং জারের মধ্যে 250 গ্রাম সুজি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি, আর লাগবে 4টে গোটা এলাচ। এগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ আর সামান্য লবণ। এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায়। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, আমার বাড়িটি যেহেতু মেন রোডের ধারে, সেই জন্য সবসময় গাড়ি ঘোড়া যাতায়াত করে, আর তাই গাড়ি ঘোড়ার হর্নের আওয়াজ হয়। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আরেকটু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি যেরকম ঘনত্ব রেখেছি ঠিক এই রকমভাবেই আপনাদের করে নিতে হবে। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই রেস্টে রেখে দিলে সুজিটা খুব ভালোভাবে ফুলবে। যতটা ফুলবে তত ভালো বিস্কুট তৈরি হবে। এবার একটা মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা প্লেন সাদা কাগজ দিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার পর মোল্ডটাকে আমি একটু সরিয়ে রেখে দিচ্ছি। কুড়ি মিনিট পর দেখুন সুজিটা কতটা ফুলে গেছে। এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে বিস্কুটটাও তত ভালো হবে। সুজিটা ফেটানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি ইনো। এবার এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে মিনিট 5 জন্য রেখে দেবো। এমনিতে ইনো দেওয়ার পরেই বেক করতে হয়, কিন্তু টোস্ট বিস্কুট যেহেতু অতটা ফোলা ফোলা হয় না, তাই জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর এটাকে বেক করে নেব। দেখুন বন্ধুরা, সুজির ঘনত্বটা কিন্তু একদম এই রকম হতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে বিস্কুটটা ভালো হবে না। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। প্লিজ আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করুন। পাঁচ মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মোল্ডের মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। এবার আমি এটাকে আস্তে আস্তে ঠুকে দিচ্ছি। ঠুকে দিলে ভেতরের মধ্যে যে হাওয়াগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি বেক করতে বসিয়ে দিচ্ছি।
এই কড়াইটাকে প্রিহিট করার কোনো দরকার নেই। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার 30 মিনিট পর এটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে বার করে হালকা ঠান্ডা করে নেব। এবার ছুরিটাকে আমি 4 সাইড দিয়ে একটুখানি কেটে নিচ্ছি, যাতে খুব সহজেই এই সুজির কেকটা বেরিয়ে আসে। দেখুন কত সহজে বেরিয়ে এলো। এবার আমি এই কাগজগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এবার এটাকে টোস্ট বিস্কুটের মতো সাইজ দিয়ে আমি কেটে নেব। দেখুন বিস্কুটগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে, আর ভেতরটাও পুরো টোস্ট বিস্কুটের মতোই হয়েছে। এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার একটা একটা করে বিস্কুটগুলো এখানে বেক হওয়ার জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা, এই টোস্ট বিস্কুটের রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দুদিকই খুব ভালোভাবে সেঁকে নেব। এটা যত ভালো সেঁকা হবে তত ভালো মচমচে খেতে হবে। আর যখন গরম থাকবে তখন একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে এটা একদম মুচমুচে হয়ে যাবে। বিস্কুটগুলো আমার খুব ভালোভাবে 2 পিঠ সেঁকা হয়ে গেছে। এবার প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন বিস্কুটগুলো কত মচমচে আর কত ক্রিস্পি হয়েছে।